বন্ধুরা, আজকে আমরা চলেছি টাকির একটা প্রাচীন রাজবাড়ি দেখতে। দেখতে পাচ্ছেন রাজবাড়ির সামনে চলে এসেছি। এই যে কুপন, 20 টাকা করে কুপন নিয়ে এই চললাম রাজবাড়ির ভিতরে। যেহেতু ডিসেম্বর মাস, এখন পিকনিক টিকনিক চলছে, এই জন্য রাজবাড়িটাকে ভালো করে বেশ সাজিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা। আমরা এখন যাব রাজবাড়ির ফ্রন্ট সাইডটা। দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে কি সুন্দর সাজিয়েছে, এবং ডান দিকে রাজবাড়ির যেটা বিশাল পুকুর দেখুন। এই যে সুন্দর ঘাটটা আছে বাঁধানো, যদিও ঘাটটা এখন অনেকটা ছোট। একসময় শুনেছি খুব বিশাল বড় এই পুকুরটা ছিল, এবং চার সাইডে দেখুন বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবার দেখুন কি বিশাল জায়গা, খুব সুন্দর জায়গা, এবং চারিদিকে সবুজে ভরা, একদম মনোরম শান্ত। এই দেখুন চলে এসেছি সামনে ফ্রন্ট সাইডটা। এটা সেই ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন উপরে বোর্ড দিয়ে লাগিয়ে দিয়েছে টাকি রাজবাড়ি। এই দেখুন, একটা সময় এখানে বলি দেওয়া হতো, যেহেতু সেই কাঠামোটা নেই, কিন্তু একটা স্বরূপ হিসাবে ওটা রেখে দিয়েছে। আর এই দেখুন সামনে দেখুন দুটো প্রহরীকে দাঁড় করে রেখেছে। এটা দেখলে সেই প্রাচীনকালের রাজবাড়ির কথা মনে পড়ে, যে এখানে সব রাজা পেয়াদারা থাকতো দাঁড়িয়ে। আর এই সামনে দেখুন ভিতরে এখানে খুব দুর্গা পুজো হয় শুনেছি। দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুর রাখা আছে। আর এই দেখুন উপরটা দেখুন, পুরো চুন সুরকি দিয়ে আগেকার বাড়িগুলোকে কেমন করে তৈরি করা হতো, কত সুন্দর তৈরি করা হতো। দেখুন পিলারগুলো দেখুন কত সুন্দর, এখনো সেরকমই আছে। আর এই দেখুন দুর্গা ঠাকুর। শুনেছি এখানটায় খুব ভালো দুর্গা পুজো হয়। দেখতে পাচ্ছেন প্রায় সব রাজবাড়ি প্রায় ভেঙে গেছে, এবং মেন যে অংশটা সেটাকেই এরা রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছে এখনো। এটা এখন একটা পর্যটক স্থল হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে এসে পিকনিক, ছুটি কাটাতে আসে, পিকনিক ফ্যামিলি নিয়েও আসতে পারে পিকনিক করতে। দেখতে পাচ্ছেন যে রাজার আমলে কত রকম দরজা, দেখুন সব দরজাগুলো, অনেক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরো চুন সুরকির দিয়ে তৈরি এই বিশাল বাড়ি, এখনো কত সুন্দর আছে দেখুন। শক্তপোক্ত দেখে মনে হচ্ছে শক্তপোক্ত আছে। আর দেখুন কত রুম, এই রুমের মধ্যে একটা দেখলাম অনেক ফেস্টুন লাগানো আছে। ফেস্টুনের মধ্যে দেখছি যে দেখুন দুর্গা পুজো, দেখুন এখানে দুর্গা পুজো, দুর্গা ঠাকুর বানানো হয়, চক্ষুদান করা হয়, সব কিছু সেই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখুন সামনে বারান্দা, অনেকটা বড় জায়গা, ফাঁকা নিরিবিলি শান্ত। যাদের এসব প্রাচীন জায়গা দেখতে ভালো লাগে তারা এখানে আসবেন, ফ্যামিলি নিয়ে এখানে আপনারা পিকনিকও করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখুন সামনে একটা কামানও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রেখে দিয়েছে আগেকার রাজার আমলে কামান। তো সব বলবো যে হ্যাঁ, রাজবাড়ি এখানে পিকনিক করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। টাকি আসলে অনেক ঘোরার জায়গা আছে। ভালো লাগলে লাইক কমেন্ট